প্রশ্ন হলো, নামাজ তো রাসূলকে দেখে পড়বো, নামাজ তো রাসূলকে দেখে পড়তে হবে, রাসূল তো আমাদের মাঝে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের শেষ ভাষণে বলেছেন, কি বলেছেন? আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। আর দুই নম্বর কিতাব হলো আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই রাসূলের আদর্শকে যদি আমরা মানি, এই রাসূলের মডেলকে যদি আমরা মানি, তাহলে আমাদের সুন্দর সমাজ হবে, আমাদের রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনে সুন্দরতম আদর্শ রাসূলকে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার রাসূলকে করেছেন রহমত স্বরূপ, এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সব থেকে রহমত। আমরা মনে করি মানুষের জন্য, জিনের জন্য নয়, দুনিয়ার সমস্ত সব সৃষ্টিকুলের জন্য কি করেছেন? রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আসুন আমরা ঈমানের অগ্নি পরীক্ষা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি শুনি। তাহলে যেহেতু আমরা ঈমান আনলাম, ঈমানটা কেমন ভাবে আনবো? ঈমান যে আমরা মুখে আনলাম, এই মুখে ঈমান আনলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঈমান এনেছি, মুখে এতটুকু বললেই হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করে নেব কিভাবে কেমন তোমরা ঈমান এনেছো। ঈমান যে এনেছো তার পরীক্ষা আমাদেরকে দিতে হবে। আমরা যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, নার্সারি, যে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা আমরা নিজেরা করি কিংবা আমাদের বাচ্চাদেরকে করাই না কেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রত্যেকটি শ্রেণীতে একটা করে সিলেবাস রয়েছে। একটা বইয়ের ভিতরে একটা পরীক্ষা যদি নেওয়া হয়, আর শিক্ষক যদি আমাকে আপনাকে না দাগিয়ে দেন কোন কোন অধ্যায় পড়বো, কোন কোন টপিক পড়বো, তাহলে প্রশ্নগুলো আসার সম্ভাবনা থাকে। ওই টপিকগুলো ভিআইপি মানে গুরুত্বপূর্ণ টপিকগুলো আমাকে কি করে দেন, নির্বাচন করে দেন, যাতে আমাকে পড়তে হয় কম, এ প্লাস পড়ে নেন যেন আমি পাই। এইরকম করে যখন ওই ছাত্রটা তার শিক্ষককে বলল, তখন তার শিক্ষক তাকে দাগায়া দেয়, এই অধ্যায়গুলো, এই টপিকগুলো যদি তুমি পড়ো, তাহলে তোমার রেজাল্ট এ প্লাস কিংবা গোল্ডেন চলে আসবে। এইরকম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দরতম দিক নির্দেশনা দিয়েছেন। পরীক্ষাটা কেমন হবে? ঈমানদারদের পরীক্ষা বিভিন্ন ধরনের হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে নবী, রাসূল, সাহাবায়ে আজমাইন, তাবিঈন, বর্তমান মানুষ, ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পরীক্ষা করে নেবেন। ঈমান আল্লাহ, আমার ঈমান আনার পরে আমাদেরকে পরীক্ষা করবে, এটা হতে পারে না। পরীক্ষাটা কেমন হবে? হাদিস শরীফে আসছে, রাসূলকে ঈমান, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি ঈমান আনতে হবে কেমন করে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, ঈমানদার হতে পারবা না। না, যতক্ষণ পর্যন্ত নিজের থেকে, সন্তান সন্ততি থেকে, পিতা মাতা থেকে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবা না। তার মানে হলো রাসূলকে ভালোবাসতে হবে। আমাদের জীবনের থেকে প্রত্যেকটি পৃথিবীর যা কিছু রয়েছে সমস্ত সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে যদি বেশি পরিমাণে ভালোবাসতে না পারি তাহলে আমরা পূর্ণ ঈমানদার হতে পারি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি আপনাকে ভালোবাসি আমার জীবনের পরে। কার পরে? আমার জীবনের পরে আমি আপনাকে ভালোবাসি। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের থেকে, পৃথিবীর সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত তুমি আমারে ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তোমার পূর্ণ ঈমানদার তুমি অর্জন করতে পারবা না। তার মানে হলো দুনিয়ার সমস্ত সব কিছু থেকে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসতে যাই, আমাকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। তার মানে হলো রাসূলকে সবথেকে ভালো বেশি বাসতে হবে। কারণ আল্লাহ তো নিজেই বলছেন, আমাকে যদি ভালোবাসতে চাও রাসূলের অনুসরণ তোমরা করো। রাসূল তোমাদের যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যদি তোমরা রাসূলের প্রতি আনুগত্য পোষণ করো, যদি তাকে ভালোবাসো, ইহবুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। তাহলে বলেন তো দেখি, রাসূলকে যদি ভালোবাসি আমাদের ভালোবাসবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব থেকে ভালোবাসবেন। শুধু তাই না, ভালোবেসে আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমরা তাকে খাওয়া দেওয়ার জন্য, সম্মান শ্রদ্ধা করার জন্য বিভিন্ন ধরনের তাকে ভালোবাসার আমরা প্রমাণ দেখাই। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে ছেড়ে দিবেন না, ভালোবাসার জন্য আমাদেরকে একটা পুরস্কারও দিবেন। সেই পুরস্কারটা কি আপনারা শুনতে কি রাজি আছেন নাকি? সেই পুরস্কারটা হলো এমন পুরস্কার, যে পুরস্কার হলে আর কিছুই লাগে না। তাহলে তোমরা যা গুনাহ করেছো, যা কিছু গুনাহ তোমরা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম সমস্ত সব গুনাহগুলোকে তোমাদেরকে maaf করে দেব। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ঈমানের অগ্নি পরীক্ষা আমরা আলোচনা করছি। তাহলে আমাদেরকে আমরা যদি ঈমান আনলাম, ঈমানের পরীক্ষাটা কেমন হবে? যখন একটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পরীক্ষা হয় তখন অনেকগুলা সাবজেক্ট থাকে, থাকে না বলেন? থাকে বাংলা, ইংলিশ, আইসিটি, সমাজ বিজ্ঞান, এইরকম করে অনেক প্রশ্ন থাকে, সাবজেক্ট থাকে। এই সাবজেক্টগুলোতে পরীক্ষা আমাদেরকে দেওয়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমরা পরীক্ষা দিবা কয়টা? আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 5টা বিষয়ের পরীক্ষা। বলেন কয়টা? 5টা বিষয়ের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের আমাদের কাছ থেকে নেবেন। সেই 5টা পরীক্ষা আমাদের জানা দরকার আছে। এই রকম করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অত্যন্ত চমৎকার করে বলে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত
الثمرة وبشر الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করব? এক নম্বর কাজ হলো, সাবজেক্ট হলো তোমাদেরকে দারিদ্রতার ভয় শয়তান দেখায়, সুতরাং তোমাদেরকে মাঝে মধ্যে তোমাদেরকে ক্ষুধার ভয় দেখাবো। কিসের ভয়? ক্ষুধার ভয় দেখাবো, আর ভয় দেখে তোমরা নিরাশ হয়ে গেলে হবে না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা একটা রেকর্ড করে দিয়েছেন। যখন আবু বকর কি বলল, রাসূলকে বলল, আমাদেরকে আল্লাহর রাসূল আমাদেরকে তো কাফেররা ধরে ফেলেছে, এখন আমাদের কি উপায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের সাথে যিনি সব সময় আছেন তিনি কে? আল্লাহ আমাদের সাথে সব সময় আছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই জন্য ভয় পাওয়া যাবে না। যে কোনো সময় আমাদের জীবনে ক্ষুধা আসতে পারে, আমাদের দরিদ্রতা আমাদেরকে আঁকড়ে ধরতে পারে। যখন রাসূলুল্লাহকে এক সাহাবী জিজ্ঞাসা করছিল, ইমান তো আমি আনবো, ইসলামের ভিতরে দীক্ষিত হব, সুতরাং কি করা লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, ঈমান যেহেতু আনবা, সুতরাং তোমাকে সতর্ক থাকতে হবে, তোমাকে অনেক ভাবে তোমাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। তোমাকে যে কোনো সময় অভাব অনটনে গ্রাস করতে পারে, সুতরাং সব সময় প্রশংসা করবো কার? আল্লাহ। সুতরাং সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। সুতরাং এক নাম্বার হলো পরীক্ষার সাবজেক্ট হলো ক্ষুধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় যে আমাদের তো খাবার জোগাড় নাই, আমাদের রিজিকের জোগাড় নাই। বলেন তো দেখি, রিজিকের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অত্যন্ত চমৎকার ভাবে বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যত রকমের বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত বিচরণশীল প্রাণীর দায়িত্ব, রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছি। তার মানে রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কোনো ব্যক্তি কারো রিজিক খায় না। আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে, তখন কার রিজিক খায়? আল্লাহর দেওয়ার রিজিক খায়। তখন বুঝতে হবে সেই রিজিকটা আপনার ছিল না, যিনি খেয়েছেন, যেই কুটুম, যেই মেহমান খেয়েছেন তারই ছিল। কিন্তু আমরা ভয় করি, আমাদের বাড়িতে যখন কোনো মেহমান চলে আসে তখন আমরা দূর করে দূর হয়ে যাই, তাদের সঙ্গে আমরা কোনো কথাবার্তা বলি না। এমন সমাজে মানুষ কম না বেশি? বলেন, বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। যখন কোনো মেহমান আমাদের বাড়ি, আমরা যখন কোনো মেহমানকে দেখি, তখন আমরা এমন ভাবে লুকোচুরি শুরু করে দেই যে যাতে করে আমাকে না দেখে। তাহলে দেখেন তো, রিজিক কি কারো বাপের? রিজিক কার? রিজিক আল্লাহ। রিজিকের ব্যাপারে কোনোভাবে ক্ষুধার ব্যাপারে ভয় করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনাল খাউফি ওয়াল জু'। ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে আমাদের দুনিয়ার জমিনে ভয় আছে না? নাই। আমরা তো বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে ভয় পাই। সাপ দেখে ভয় পাই, বিজিবি দেখে ভয় পাই, আর বিএসএফ দেখে ভয় পাই, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, মিসাইল হামলা, ড্রোন হামলা, আর পারমাণবিক বোমা দেখে ভয় পাই। এবং এমনকি সমাজে যারা ক্ষমতাধর মানুষ থাকে তাদের দেখেও ভয় পাই। কিন্তু আমাদেরকে ভয় কেমন ভয় পাওয়া দরকার? যেমন ভয় পাওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিনের, তেমনই আমাদেরকে ভয় করতে হবে। কিসের ভয়? জাহান্নামের ভয় আমাদের করতে হবে। জাহান্নামের ভয় যদি থাকে, দুনিয়ার জমিনে আমাদের দ্বারা চুরি হবে না, আমাদের দ্বারা ডাকাতি হবে না, আমাদের দ্বারা জুলুমকারী হবে না, আমাদের দ্বারা অন্যায় করা হবে না। তাহলে 2 নাম্বার কাজ হলো, সাবজেক্টটা হলো কি?
এক নাম্বার ক্ষুধা, দুই নাম্বার ভয়। মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। সম্পদের বিনষ্ট সাধন করে, তোমাদের জীবনের বিনষ্ট সাধন করে কাউকে মৃত্যু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে দেব। তাহলে এক নাম্বার কাজ হলো ক্ষুধা, দুই নাম্বার কাজ হলো ভয়, তিন নাম্বার হলো সম্পদের বিনষ্ট সাধন করে। শুধু সম্পদ নয়, তোমাদের জীবনের ক্ষয়ক্ষতি করে রোগ শোক দিয়ে বিভিন্ন ভাবে তোমাদেরকে পরীক্ষা করব। শুধু তাই না, তোমাদের ফসলগুলো যে আছে তোমরা চাষ করো, জমিনে তোমরা যে ফসল চাষ করো, সেই ফসলগুলাকে আমি বিনষ্ট ধ্বংস সাধন করে তোমাদেরকে পরীক্ষা করব। এখন বলেন তো দেখি, আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভিতরে অনেক সময় হয়, যখন আমের মৌসুম হয়ে যায়, ফসল কাটার সময় যখন হয়ে যায়, তখন বৈশাখী ঝড় কিংবা অন্যান্য দুর্যোগ যেমন ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বিভিন্ন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধস আর নদী গর্ভে বিলীন হয়ে যায়, বাড়ি এমন হয় কি হয় না? সব কিছুই হয়। এই সকল মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, যে দেখি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত বেশি কষ্ট দেওয়ার পর তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তুমি কতটুকু সন্তুষ্ট আছো। এই সন্তুষ্ট কতটুকু আছো সেটা পরীক্ষা করার জন্য আমাকে আপনাকে এই সকল পরীক্ষা করার জন্য এই সব বিপদগুলো দেয়। যদি আমরা এই সকল পরিস্থিতির সম্মুখীন হয়ে আল্লাহ তাআলার উপরে যদি শুকরিয়া জ্ঞাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরো বেশি ফায়দা রেখেছেন। কাল কিয়ামতের ময়দানে ফায়দাটা কি হবে? সবর যদিও আমরা করি, আবার শিরিস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সঙ্গে রয়েছেন। এই পাঁচটা সাবজেক্টে যদি আমরা পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, ভালো ফলাফল যদি করতে পারি, তার ফ্যাসিলিটি, তার ফায়দা হলো ওয়াবাশশিরিস সাবিরিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের মধ্যে রয়েছেন। সবর কারা? তাহলে সবর এই দুনিয়ার পাঁচটি সাবজেক্ট থেকে যে মানুষ, যে ব্যক্তি কি করবে, উত্তীর্ণ লাভ করবে, আল্লাহ তাআলার উপর শুকরিয়া জ্ঞাপন করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। শুধু তাই না, সালামুন আলাইকুম সাবারতুম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে সবর যে তোমরা করেছিলা, সবরের তোমাদের বিনিময়ে লাগবে কিনা বলো? কাল কিয়ামতের ময়দানে হিসাবের দিনে, কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে আমরা সবর করেছিলাম, এই সবরের ফায়দাটা আমাকে আপনাকে দিবেন। তখন সমস্ত ফেরেশতারা জানায়া দিবে, কি জানায়া দিবে? সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। তোমাদেরকে সালাম আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর দুনিয়ার জমিনে যদি যেহেতু তোমরা সবর করেছিলা, এত তোমাদেরকে পরীক্ষা করা হয়েছে, পরীক্ষা করার পরও তোমরা মোটেও কিঞ্চিত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের পথ থেকে তোমরা বিচ্যুত হও নাই। তাহলে উকবাদ-দার তোমাদের জন্য উত্তম একটা ঘর আখিরাতে এমন ভাবে তোমরা পেয়ে গেলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বন্দোবস্ত করে দিলেন, যেটা তোমরা মোটেও কল্পনা করতে পারো না। তাহলে দেখেন, আমাদেরকে এই সমস্ত পরীক্ষা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। যে কোনো সময় আমাদের দিতে পারেন। আমাদেরকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদেরকে ঈমানটা ইস্তেকামত রাখতে হবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন পরীক্ষায় তারা দিয়েছেন, ঈমানের পরীক্ষা দিয়েছেন। নবী রাসূলদের পরীক্ষা আর আমাদের পরীক্ষা এক নাকি বলেন? কোন সময় এক হতে পারে না।
রাসূলের পরীক্ষা জটিল পরীক্ষা ছিল, নবীদের পরীক্ষা জটিল পরীক্ষা ছিল, কিন্তু আমাদের পরীক্ষাটা নরমাল আকার ধারণ করেছে। কারণ আমাদের যদি জটিল পরিস্থিতি জটিল পরীক্ষা যদি আমাদের দিয়ে দেন, তাহলে আমরা সেই জটিল পরীক্ষার সম্মুখীন থেকে আমরা কি করতে পারবো না, উত্তীর্ণ হতে পারবো না। এই জন্য সবাই পরীক্ষা দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের পরীক্ষা দিয়েছেন। তাহলে যত রকমের সাহাবায়ে আজমাইন আছে সকলকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কিনা বলে? এই দুনিয়ার জমিনে যে দুনিয়াতে এসেছে তাদের সকলকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষা দিয়েছিলেন, তাকে এত বেশি মারধর করেছিলেন দুনিয়ার জমিনে। 1480 বছর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে ছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় শাইখুল মুরসালিন, দ্বিতীয় আদম বলা হয়। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় সকল প্রাণীকে ধ্বংস না, সকল যারা বিধর্মী ছিল আল্লাহ রাসূলের প্রতি নূহ আলাইহিস সালামের রাস্তায় ইসলামের রাস্তায় যারা দীক্ষিত হয় নাই তাদেরকে প্লাবনে জলোচ্ছ্বাসে দুনিয়া থেকে একেবারে চিরতরে বিদায় করেছে। শাইখুল মুরসালিন তাকে দ্বিতীয় আদম বলা হয়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক অঞ্চলে প্রেরিত হন। তার সম্প্রদায় চরমভাবে তাকে নির্যাতন করেন, নির্যাতনের স্টিম রুলার তার উপর চালায়া দেয়। তার পিতার নাম ছিল লামাক। 950 বছর হযরতে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাম তার নাম এমন নাম, নূহ শব্দের অর্থ হলো ক্রন্দনকারী। আল্লাহর ভয়ে তিনি এত ক্রন্দন করতেন, যার নামটা হয়ে গেছে নূহ, তার মানে হলো ক্রন্দনকারী। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তার সম্প্রদায়েরা নির্যাতন করে বেহুশ করে দিতেন। তাকে নির্যাতনের এত স্টিমুলার তার উপর চালিয়েছিল, তখন তার হুঁশ আসতো। যখন তার হুঁশ আসতো তখন তারা সে নূহ আলাইহিস সালাম দোয়া করত। সেই দোয়াটা জানা দরকার আছে না নাই? অবশ্যই জানা দরকার আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, রব্বি গফির লিকওমি ইন্নাহুম লা ইয়ালামুন। হে আমার প্রভু, তুমি আমার কওমকে ক্ষমা করো। যখন আল্লাহর কাছ থেকে বাণী আসলো যে তারা ঈমান আনবে না, তখন তাদের জন্য পথ করলেন, তারপরে প্লাবন হলো। এইভাবে তাদেরকে চিরতরে বিদায় করে দিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে পরীক্ষা করেছেন। আমার নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চাচা আবু তালিব মৃত্যুর পর কুরাইশ তথা সওদাগরের কাফেররা অত্যাচারের স্টিম রোলার বাড়াতে থাকলো। এ নর পিশাচরা আমার নবীর গৃহদ্বারে কাটা বিছিয়ে রাখত। তিনি যখন কাবা ঘরের সামনে নামাজে রত থাকতেন, তখন কাফেররা উটের নাড়ি ভুড়ি আর ছাগের ফুল তার মাথার উপরে চাপিয়ে দিত। এমন ঘটনা বহুদিন এই নর পিশাচরা করেছে আমার নবীকে, যেটা কল্পনাও করা যায় না। একদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আছেন, এটা দেখে উতবা নিজের চাদরকে পা ঘুরিয়ে দড়ির মতো করে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় পেঁচাতো। এতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাসরুদ্ধ হওয়ার উপক্রম হয়ে যেত। এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে যেতেন এবং তাকে রক্ষা করতেন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত কাফেররা দলবদ্ধ হয়ে, এমনকি খাদ্যে প্রাণীর মলমূত্র মিশিয়ে দিত। কখনো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন ভাবে আবর্জনা দিয়ে শরীরের উপরে চালিয়ে দিত। আমার নবীর উপরে বহু ভাবে তারা কি করেছেন? তারা নির্যাতনের স্টিমরোলার চালিয়ে দিয়েছেন। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। এইরকম করে প্রত্যেক নবী রাসূলকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। আরো একটা সাহাবীর ঘটনা আমি উপস্থাপন করে শেষ করে দিব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বাহিনী এবং হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের পক্ষে যুদ্ধ করার জন্য কাফেলা বের হয়েছিলেন। আর বের হওয়ার পরে কি হয়ে গেল? তখন ওই রোমান সম্রাট হিরাক্লিয়াস বললেন, মুসলমানদের ভিতরে যাই হোক না কেন, ফলাফল যাই হোক না কেন, মুসলিমদের একটি দল আটক করার দরকার। সুতরাং তার সাঙ্গু পাঙ্গুরাকে যখন এইরকম করে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই কাফেলার আমির। ওই কামিরকে ধরে আনলো, আটক করলো, জানায়া দেয়া হলো রোমান সম্রাট হিরাক্লিয়াস, আমরা আপনার আদেশ ক্রমে একটা দলকে, মুসলমানদের দলকে অবরুদ্ধ করেছি, সুতরাং কি করাবো? তখন তাকে আনা হলো। রোমান সম্রাট হিরাক্লিয়াস বলল, তোমাদের দলের আমিরকে? তখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, যুবক। তখন ওই যুবককে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি যুবক? তখন তিনি বললেন, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আমি তো তোমারে ভালোবাসি, তোমার চেহারা দেখলে আমার দিলের ভিতরে ভালোবাসা পয়দা সাথে সাথে সৃষ্টি হয়ে গিয়েছে। সুতরাং এই ভালোবাসা যদি অস্তিত্ব রাখতে চান, তাহলে আমার তো কিছু শর্ত আছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনলেন এবং পাশে বসালেন। সমস্ত ওই সাঙ্গু পাঙ্গুরা, ওই রোমান সম্রাট হিরাক্লিয়াসের আশেপাশে যারা প্রদারান রয়েছে, সবাই তখন হতভম্ব হয়ে গেল। বলতেছে, কি আমাদের জাহাপনা, আমাদের সম্রাট কি পাগল হয়ে গেল নাকি? কি ব্যাপার? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আমরা ধরে আটক করলাম, আবার তাকে পাশে বসিয়ে একথা জিজ্ঞেস করছে কেন? তাকে শাস্তি না দিয়ে আরো তাকে ভালোবেসে বুকে টেনে নিচ্ছে কেন? বুঝি না। এরপরে তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে তো আমি ভালোবাসি হুযায়ফা, এই হুযায়ফা, তুমি যদি ভালোবাসার অস্তিত্ব টিকিয়ে রাখতে চাও, তাহলে তো তোমার কিছু শর্ত রয়েছে, আমার কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি তুমি পালন করো, তাহলে তোমার জন্য ফয়সালা, তোমার জন্য ফ্যাসিলিটি আছে, অনেকগুলো ফ্যাসিলিটি তোমাকে বলছি। তুমি যদি তোমার ওই খ্রিস্টান, ওই হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম যদি তুমি ছেড়ে দাও, ওই তোমার হিন্দু ধর্ম ছেড়ে দিয়ে যদি তুমি আমার খ্রিস্ট ধর্ম, রোমান সম্রাট আমি হিরাক্লিয়াস, আমার ধর্ম যদি তুমি গ্রহণ করো, তাহলে তোমার জন্য কিছু সুবিধা আমি বরাদ্দ করলাম। বরাদ্দগুলো কি কি? তুমি যদি এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে, সুন্দর সুশীলা নারীর সঙ্গে, মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব। শুধু তাই নয়, এই রোমান সম্রাটের একচ্ছত্র মালিকানা তোমারে বানায়া দিব। শুধু তাই না, বিয়ে করার সাথে সাথে
তোমাকে অর্ধেক সম্পত্তির অর্ধেক এই একচ্ছত্র মালিকানার তোমাকে অর্ধেক মালিক বানায়া দিব। আর যদি তুমি আমার এই একচ্ছত্র মালিকানা পেয়ে যাও, তাহলে তোমার থেকে আমার পরে তোমার ক্ষমতা থাকবে, কেউ তোমার মাথার উপরে কোনো ধরনের কোনো জোর খাটাতে পারবে না, সুতরাং তুমি রাজি হয়ে যাও। এইরকম করে বলল। হুযায়ফা রেগে একেবারে কি করলেন, রেগে কাঁপতেছেন এবং বলতেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের প্রত্যেকটি লোমকূপ থেকে ঘাম বের হচ্ছে রাগে কবে বলতেছে, দাঁড়িয়ে গিয়ে বলল, এই রোমের কুকুর, তুই কি আমার ইমানের বদলতে তুই আমাকে লোভ দেখাচ্ছিস? সুতরাং এই তোর লোভ দেখানোর ব্যাপারে আমি হুযায়ফা একটু মাত্র লোভ করব না। এইরকম করে যখন তাকে রোমের কুকুর বললাম, এরপরে রোমান সম্রাট হিরাক্লিয়াস কি করলেন, অন্দর মহলের দিকে চলে গেলেন। অন্দর মহলের দিকে চলে যাওয়ার পর তখন বলতেছে, হুযায়ফার কত বড় সাহস, আমার কথায় সে রাজি না হয়ে পাল্টা আমাকে গালি দেয়। তোর রাগ, তোর ইমানিক আমি পরীক্ষা করেই ছাড়বো, দেখি তোর ইমান কতটুকু। এরপরে তার সাঙ্গুপাঙ্গুরাকে বলল, হুযায়ফাকে পরীক্ষা করার জন্য তাকে কি করা হোক, জেলখানায় আটক করা হোক। এরপরে জেলখানায় আটক করলো। আটক করার পর তাকে তার সাঙ্গুপাঙ্গুরাকে বলল, ওই হুযায়ফাকে কোনো খাবার দিবি না, পানীয় দিবি না। এরপরে কি করলো, 7 দিন ধরে তাকে জেলখানার ভিতরে আটক করা হলো। এরপরে দেখা যায়, দেখতে গেল একজন রক্ষী, কারারক্ষী দেখতে যাওয়ার পরে দেখা যায় না, বোঝা যায় না সে জিন্দা রয়েছে না মৃত হয়ে গিয়েছে। এরপরে তখন তালা খুলে জেলখানার ভিতরে প্রবেশ করলেন। তখন ওই রক্ষী প্রবেশ করে দেখলেন আর বললেন, কি অবস্থা? যখন কোনো কথা বলল না, এরপরে রোমান সম্রাটের কাছে চলে গেল। তখন ওই কারারক্ষী বলল, তার অবস্থা তো খুবই খারাপ, জানি না কি অবস্থা হয়ে যায় না হয়। তখন রোমান সম্রাট হিরাক্লিয়াস বলল, তুমি যাও, পানি নিয়ে যাও এবং মাংস নিয়ে যাও। পানি নিবা কিন্তু মদ মেশানো পানি। এরপরে মদ মেশানো পানি নিবা, শুকুরের মাংস নিবা, তাকে খাওয়াইয়া দাও। আর এই হারাম খাবার যদি তাকে খাওয়াইয়া দাও, তাহলে ইমান এভাবে দুর্বলতা হয়ে যাবে। তার মানে হলো, তাকে এরকম করে বলল। যখন তাকে হুযায়ফাকে বলতে গেল, তখন রাগে খুবই চরকে লাথি মেরে ফেলে দিল। তাকে এত বেশি কষ্ট দেওয়া হচ্ছে, তারপর কি হচ্ছে না, তারপর কিঞ্চিত পরিমাণ তার ইমান থেকে কি হচ্ছে না, নড়ছে না। আসুন এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তরসূরি আমরা যেন হই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।